সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন গ্লোবাল মার্কেটে রেডমি নোট 11 সিরিজ অলরেডি লঞ্চ হয়েছে গত এক মাস আগেই। আর ইন্ডিয়ান মার্কেটেও রেডমি নোট 11 এবং রেডমি নোট 11s অলরেডি লঞ্চ হয়েছে। তবে এবার রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস 5G এই দুইটি ফোনও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। অলরেডি এই ফোনগুলোর ইন্ডিয়ান মার্কেটে প্রাইসও কিন্তু লিক হয়ে গেছে। আর এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটেও খুবই তাড়াতাড়ি চলে আসছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 11 প্রো 5G এই ফোনটি নিয়ে। রেডমি নোট 11 প্রো 5G এই ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর যেহেতু এই ফোনটি 9 মার্চে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে লঞ্চ হওয়া রেডমি নোট 11 প্রো 5G ওই ফোনটি থেকে এই ফোনটির ডিজাইন একটু আলাদা। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। আর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু একটু আলাদা, যার কারণে ফোনটিকে দেখতে ভালোই লাগছে। এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা কিন্তু ঠিক হবে না, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা 2টি সিম কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। এটি এই ফোনটির একটি ভালো দিক বলবো। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, গ্রে, হোয়াইট, ব্লু। ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে, খারাপ বলবো না। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রেও ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে খুবই ব্রাইট হবে। এই ডিসপ্লেতে এছাড়াও থাকছে HDR10 সাপোর্ট। আর ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। তার মানে বুঝতেই পারছেন ডিসপ্লের কোয়ালিটি আসলে কতটা বেটার হবে। Xiaomi এখানে কিন্তু খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতে হবে। আর সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন, এই বিষয়ে নতুন করে কিছু বলারই নেই। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটা আপনাদের কাছে একটু দুর্বল মনে হতে পারে, তবে এই চিপসেটটিকে নিঃসন্দেহে স্ন্যাপড্রাগন 732G এর সাথে তুলনা করা যায়। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে চিপসেটের পারফরমেন্স কিন্তু বেশি হবে। আর এই চিপসেটটি থাকার কারণে সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবেল হবে, তখন এই ফোনটিতে বেটার কানেক্টিভিটি পেয়ে যাবেন।
অর্থাৎ 5G কানেক্টিভিটি। আর যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলেছি ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর এইখানেই যত সমস্যা, 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার না করে মিনিমাম 5 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করলে কী বা হতো। ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতেই শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো হওয়ার কথা। এবার আসলে আমাদের দেখার পালা, রেডমি এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ইভেন ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদার এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জারের মাধ্যমে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে এক চার্জে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ইজিলি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 9 মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, এই বিষয়ে আপনাদেরকে প্রথমেই বলেছি। আর শোনা যাচ্ছে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 17,000 রুপি, আর 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 19,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসেরই শেষের দিকে অফিসিয়ালি আসতে পারে। তবে এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে অলরেডি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। বসুন্ধরা সিটির বিভিন্ন শপে কিন্তু এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর অফিসিয়ালি ফোনটির বাংলাদেশের মার্কেটে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর ফোনটি কিন্তু সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো কিছুই অফার করছে, যেমন 120 Hz রিফ্রেশের যুক্ত সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে এবং 5G চিপসেট এবং ভালো ডিজাইন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে আমার মনে হয় অনেকেই ফোনটি নিতে আগ্রহী হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।